ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। গত মঙ্গলবার নানুনের কীর্ণাহারে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। দেখা হবে দেখা হবে কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই, তোমার দুজনের সঙ্গে আমার দেখা হবে, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি, রাজনৈতিক ওষুধ বলছি। চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে শুক্রবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জেলা সভাধিপতি কাজল শেখ। কাজল শেখ বলেন, ইডি সিবিআই দিয়ে কাজল শেখকে ভয় দেখানো যাবে না। কাজল শেখ উপরতলা ছাড়া আর কাউকে ভয় করে না। পাশাপাশি নানুর, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, খণ্ডঘোষ ও বিধানসভাগুলিতে তৃণমূলের জমানা বাজেয়াপ্ত হবে, এভাবেই তীব্র কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। তার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতা কাজল শেখ। কাজল শেখ বলেন, এই বিধানসভাগুলির দায়িত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেয়, তাহলে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে 50,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বিজেপি জমানা বাজেয়াপ্ত করব। নারী পুরুষ জমা হয়েছে সব থেকে লক্ষ্য। শুভেন্দু দাদা 15 দিন অন্তর বীরভূম জেলায় আসবেন, স্বাগতম জানাচ্ছি আপনাকে। আসুন বীরভূম জেলায়, আসুন নানুরে, আসুন কীর্ণাহারে, আপনাকে কীর্ণাহারে মুন্ডা বিখ্যাত খাওয়াবো। আসুন শিউরিতে, শিউরি মোড়কটা বিখ্যাত আপনাকে খাওয়াবো। এবং আরেকটা কথা বলে রাখি, শুধু 15 দিন অন্তর এসে মানুষকে ভুল বোঝালে হবে না, অর্থ দিয়ে মানুষকে ভুল পথে পৌঁছাতে করলে হবে না, ধর্মের সুশ্রু দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করলে হবে না। যেদিন বলে না হবে সেই দিনে আসবেন মুন্ডা এবং শিউরি মোড়কটা বেঁধে দেবো। কারণ একটাও সিট আপনি পাবেন না বীরভূম জেলায়। যে 11টা সিট আছে, 11টায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলিতে উঠবে। আর তারা দেখবেন শুধু সর্ষের তেল ঝাঁপি খুললেই বেরোবে জোড়া ফুল। বন্ধু, আপনি বলেছেন অশান্তি হলে আপনাকে খবর দেওয়ার জন্য। নানুর বুকে অশান্তি হয় না। চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াতে। বিধানসভা নির্বাচনের আগে এভাবে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে বীরভূম জেলাকে কেন্দ্র করে। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।